হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ফিল জাস্টিফাই ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ফিল জাস্টিফাই ইউজ করতে পারি এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলে এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। এমএসএক্সেলটা ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন বিষয়টা করার জন্য আমি প্রথমে এখানে ধরে কি করি, এখানে আমি তো একটা লেখা লিখি। আমি ধরে এখানে প্রথমে লিখি ইচ্ছে। আমি ইচ্ছে এখানে লিখলাম, লেখার পর টানিয়ে লেখার পরে আমি দেখুন লিখি কি, এটা লেখার পরে আমি এখানে লিখি, এখানে আমি ধরে এখানে লিখলাম এখান থেকে কাসির লেখার পরে আমি এখানে এখন আমি ধরে কি লিখি, এখন আমি লিখি নাদিয়া। নাদিয়া লেখার পরে এখন আমি আমাদের এখান থেকে এটা লিখলাম। লেখার পরে এই লেখাগুলা এখন কলামটা আমি ধরো সাইজটা একটু বড় করলাম। করার পরে এখন এই লেখাটা একটু ক্লিক করে এখন আমি যেদিকে যাই, কোথায়, এই যে আমি ফিরে যে এই যে আমি এখানে জাস্টিফাই যাই। এখন এটা দিলে কলামটা আমরা আরেকটু বড় করতে হবে, পরে বিষয়টা করব। তো কলামটা বড় করার পর এখন আমি এখানে ক্লিক করে জাস্টিফাই দিই। জাস্টিফাইটা আগে কী করতে হবে, তো এখন আমি সবগুলো লেখা সিলেক্ট করে দেখি যে এখানে সিলেক্ট করে এখন আমি জাস্টিফাই দিই, তাইলে কিন্তু এই যে কলামটা এতটুকু আছে। তো এখন আমরা আমাদের এই যে তিনটা সংখ্যা কিন্তু এই কলামের মধ্যে চলে আসছে। পরে আমি আন্ডু করি, তো আমি ধরো কলামটা একটু ছোটো করি, দুইটা সংখ্যা এরকম ছোটো করার পরে এখন আমি যদি জাস্টিফাই ক্লিক করি, ক্লিক করলে এই তিনটা সংখ্যায় আসছে। আমি ধরো এখান থেকে আরেকটু ছোটো করি, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। এটা আমি আন্ডু করি, ব্যাস আন্ডু করার পরে এখন আমি আমাদের ধরো কলামটা আমি এতটুকু করলাম। করার পরে এখন বিষয়টা করার জন্য আমি এখান থেকে আমাদের ফিলে যে জাস্টিফাই দেই, তো এই যে আমরা আমাদের ইচ্ছে, এই যে ইচ্ছে কিন্তু এই যে এদিকে চলে আসছে। এই যে ইচ্ছের পাশে কিন্তু তানিয়া, পরে কাসিরের পাশে নাই আমাদের নাদিয়া, তখন এটা কিন্তু চলে আসলো। পরে এভাবে আমি করতে পারি ভাই, এভাবে ছাড়াও আমি যদি এভাবে ছাড়া আমি ধরো কী করি, এখন আমি আমাদের ধরো আমি আমার ব্রাউজারে আসি। তো আমি ব্রাউজারে এসে এখন আমি এই ব্রাউজারটা বড় করলাম। বড় করার পরে এখন আমি এখান থেকে আমি ধরো কী করি, এখানে আমি ধরো একটা সংখ্যা লিখি। তো আমি এখানে ধরো কী লিখি, আমি এখান থেকে ধরো লিখলাম বাংলাদেশ। আমি বাংলাদেশ লিখি, বাংলাদেশ। এই যে বাংলাদেশ এসে পড়লো। পরে এখন এন্টার দিলে এই বাংলাদেশ এটা আমি যখন লিখলাম, লেখার পরে এখন আমি এই যে এখান থেকে বাংলাদেশ থেকে আমি ধরো বাংলাদেশে যে এইটুকু লেখা আমি ধরো সিলেক্ট করলাম। আমি যেটুকু লেখা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি এটা কপি করে এখন আমি আমার এক্সেলে নিয়ে এই লেখাটুকু ধরে এখানে বা আমি অন্য এক জায়গায় এদিকে ধরে পেস্ট করলাম। করার পরে এখন আমি আমাদের যদি এই যে এখন কিন্তু আমি এখানে এই যে এই সেলটায় ক্লিক করলে এইখানে আমি এই সেলে এদিকে পেস্ট করছি। এখানে ক্লিক করলে ফর্মুলা বা লেখাটা দেখাচ্ছে, কিন্তু পরের সেলে ক্লিক করা নাই। কিন্তু আমি এখান থেকে আমাদের কাছে কিন্তু মনে হয় সব সেলের মধ্যে লেখাগুলো আছে, কিন্তু এই লেখাগুলো জাস্টিফাই করতে চাই না। আমি যদি একটু সেল সিলেক্ট করে এখন ফিলে যাই, যার পরে জাস্টিফাই দেই, তাহলে জাস্টিফাই হবে না। কিন্তু এখানে লেখা আছে কি, এই যে টেক্সট উইল আমাদের এই যে এক্সটেন্ড বিলু সিলেক্টেড ট্রেন্স। আমি এখানে এটা দিয়ে আমি যদি ওকে দিলে কিন্তু সে নিজের থেকে এই যে লেখাগুলা অটোমেটিকলি নিজের থেকে সে যেহেতু ট্রেন্স প্রয়োজন জাস্টিফাই করে নিছে। এভাবে কিন্তু সেই বিষয়টা করছে। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন এটা দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই ফিল জাস্টিফাই ইউজ করতে পারি এমএসএক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।